তুই চুপ কর, বলছি চুলে যেন না লাগে। হ্যাঁ, এটা কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু লাল হয়ে যাবে, চুলটা লাল হয়ে যাবে না। আইব্রোতে যেন একদম না লাগে, আইব্রোর লেন্থগুলোতে যেন না লাগে, তাহলে কিন্তু আইব্রো পুরো ভ্যানিশ হয়ে যাবে, মানে কি লাল হয়ে যাবে, তাহলে চোখে দেখা যাবে না, ভাববে ওর লেন্থটাই কেটে গেল। বুঝেছ? একদম যেটুকু লাগাতে হবে, এই যে এই সাইডগুলোতে লাগিয়ে দিলে কিন্তু লাল হয়ে যাবে। হ্যাঁ, লাল মানে ব্রাউন। যখন লাগানো হবে তার থেকে ঘড়িটা দেখে নিতে হবে, তখনই ফট করে। কতটুকু রাখতে হবে? 5-7 মিনিট, তার মধ্যেও কাজ আছে, দেখাচ্ছি। মুখটা ভালো আছে না? চিটচিট করছে না? একটু ধরে। হ্যাঁ, যারা খুব গ্লো আনতে চায় তাদের জন্য অনেক পার্লার আছে, তারা দুম করে ব্লিচ করে দেয়, কারণ ট্যানের থেকেও ব্লিচে বেশি গ্লো আসে, কিন্তু সেটা মানে এখন আর কেউ করে না। ব্লিচটা না করাটাই ভালো। যারা জানে না যাতে গুলে লাগিয়ে দিল, কি লাগাচ্ছে যখন ওইদিকে থাকতাম তখনকার বেশি হতো বলো। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই জেনে গেছে না মুখে মুখে যে ব্লিচটা ভালো না, ট্যানই ভালো। ওই মানুষ যেটা বোঝায় সেটাই বোঝে, এরকম 19 আর 20, ট্যান আর ব্লিচে 19 আর 20। ট্যানে একটা ক্রিম আর কি, আর এটাতে অ্যাক্টিভেটারটা ডাইরেক্ট লাগানো হয়, এইটাই ঠিক আছে। আর কালো কালো ওই যে ঘাড়ে থাকে, এগুলোতেও যদি ইউজ করা যায় ঘাড়ের জন্য খুব ভালো, পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমার দিকে তাকাও। আবার কি হয় বলো তো, অনেক সময় আপার লিপ করার আগে কিন্তু ব্লিচ করে নেবে। ধরো কেউ বললো যে ভুরু করব, আপার লিপ করব, ব্লিচ করব, তাহলে আগে ভুরু টুরু করার আগে ব্লিচটা লাগিয়ে নেবে। কারণ কি জলে কিন্তু প্রচণ্ড জলে, যে জায়গাটা কেটে যাবে, এই আপার লিপ কেটে যাবে, ধরবে কিন্তু। হ্যাঁ, একবারে চিটপিটি একবারে